হতে পারে? আমার আব্বা পিয়নের জন্য। বাহ, পিয়নের মেয়ের সাথে প্রেম করতে পারো, কিন্তু পিয়নের মেয়েকে পিয়নের মেয়ে হিসেবে পরিচয় দিতে খুব সমস্যা হচ্ছে না তোমার? কি ডিসিশন নিলা? আব্বাকে টাকা ধার দিবা নাকি আব্বাকে সবকিছু বলবা? আব্বা কিন্তু টাকা ব্যবস্থা করার জন্য খুব চেষ্টা করতেছে। মাঝে মধ্যে তুমি এমনভাবে কথা বলো যে আমি তোমাকে বিয়েই করতে চাই না। আমি আম্মার সাথে কথা বলছি, আম্মা বলছে কয়েকদিনের মধ্যে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কি বলছে? হ্যাঁ, কিন্তু তোমার বাবা আর আমি যে একই অফিসে জব করি সেটা বলিনি। কেন? এটা শুনলে আম্মা রাজি নাও হতে পারে। আমার আব্বা পিয়নের জন্য। বাহ, পিয়নের মেয়ের সাথে প্রেম করতে পারো, কিন্তু পিয়নের মেয়েকে পিয়নের মেয়ে হিসেবে পরিচয় দিতে খুব সমস্যা হচ্ছে না তোমার? মাঝে মধ্যে তুমি এমনভাবে কথা বলো না, আমি বুঝি না। আমি কি একবারও বলছি যে তোমার আব্বা পিয়ন এই জন্য আমার বা আমার পরিবারের কোনো সমস্যা? প্রত্যেকটা জিনিস একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না? আম্মা যেহেতু আমাদের প্রেম মেনে নিছে, আস্তে আস্তে সব মানবে। একটা কথা মনে রাখবা মিঠু, আমার আব্বা পিয়ন হতে পারে, কিন্তু আমার আব্বা আমার কাছে একজন রাজা, আর সে তার মেয়েকে একদম রাজকন্যার মতোই বড় করছে। বিয়ের আগে কিংবা পরে আমি আমার আব্বাকে নিয়ে একটা অপমানজনক কথা আমি শুনবো না। আরে এই এই শোনো, আম্মা, আমার যে বিয়া দিয়া তারা না লেগে উঠা পড়ে লাগছো, আমি গেলে তোমার কে দেবো, কত কেমনে খাওয়াই দিব? তোর আব্বা আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতেছে। আমি ভালো হইয়া তোরে আর তোর জামাইরে দাওয়াত দিয়া খাওয়াবো। তারপরেও নিজে সুস্থ হয়ে গেল আমার এনতে তাড়াইতে হইব, তাই না? মারে, একটা মাত্র মাইয়া তুই, আমার কি তোরে তাড়াইতে ইচ্ছা করে? কিন্তু মাইয়া হইয়া জন্ম নিছস, বিয়া তো করতেই হইব। তোর বাবা বলছে ছেলে না খুব ভালো, ছেলের পরিবারের সবাইকে চিনে। এত ভালো পাত্রে হাতছাড়া করা উচিত হইব? ছেলে 15 দিন পরে আসবে, তুই আর অমত করিস না মা। সেদিন আমার বলা 3 মাস, এখন 15 দিন হয়ে গেল। আম্মা, আমার সামনে এতগুলো পরীক্ষা আছে চাকরির, আমি এখন বিয়ে সাথে করতে পারবো না। শোনো মেয়ের কথা, তোর কি চাকরি করতে হবে নাকি? তুই তো চাকরি দিবি। এত বড় ঘরে তোর বিয়ে হইতেছে, তোর জামাইয়ের বড় বিজনেস আছে। সারা জীবন তুই আর তোর বাপ মানুষের দ্বারে দ্বারে ঘুরছ চাকরির লাইগা। এখন তুই তোর জামাইয়ের ফার্মে মানুষকে চাকরি দিবি। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবো, এখন খাও তো তুমি। তুই কত বড় হয়ে গেছস, কয়েকদিন আগেও তোর কুলি নিয়ে আমি খাওয়াই দিছি, আর এখন তুই আমারে খাওয়াইতেছস। আগে আমি তোর মা ছিলাম, এখন তুই আমার মা। সুখী হও মা।